আজিকরে নৃশংস অমানবিক ঘটনার প্রতিবাদে কলকাতার শ্যামবাজারে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অংশগ্রহণকারী সুধীবৃন্দ, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী জাতীয়তাবাদী দৈনিক অভিনন্দন জানাই। 26 ঘন্টা পেরিয়ে গেছে আমাদের এই ধর্ণা এবং অবস্থান। মাঝে স্বাস্থ্য ভবন অভিযান এবং আজকে রাজ্যের এখনো পর্যন্ত 300-র বেশি থানাতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। আমি নিজেও আমাদের ডাক্তার বোন যার এই মর্মান্তিক ঘটনা, বেদনাদায়ক ঘটনা নিয়ে রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে সকলে বিচলিত হয়েছেন, সকলে এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার জন্য স্তম্ভিত এবং আমরা বাঙালি হিসেবে লজ্জিত হয়েছি। সেই ঘোলা থানা পানিহাটি, সেখানে আমি বিক্ষোভে অংশগ্রহণ করে এই ধর্ণা মঞ্চে সামিল হয়েছি। মাননীয় রাজ্য সভাপতির নির্ধারিত কার্যক্রম অনুযায়ী আজকে মহিলা মোর্চার দিদি বোনেরা এই ধর্ণা মঞ্চ পরিচালিত করছেন এবং সভানেত্রী ফাল্গুনী বোনের নেতৃত্বে আমাদের মহিলা মোর্চার রাজ্য কমিটি এবং উত্তর কলকাতা কমিটির সমস্ত পদাধিকারীরা তারা এই ধর্ণা কর্মসূচিতে উপবিষ্ট আছেন। আমি তাই আমার মা দিদি বোনেদের উদ্দেশ্যে অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। লকেট দি, দেবশ্রী দি, অগ্নিমিত্রা দি, অর্চনা দি, মধুছন্দা দি এবং পুরো মহিলারা না জাগিলে ললনায় বিশ্ব জাগে না, তাদের প্রত্যেককে আমি অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। এই মঞ্চে দুপুরের পর থেকে দীর্ঘক্ষণ ধরে আমাদের জনপ্রিয় সভাপতি, ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উপবিষ্ট আছেন, তাকে আমি যথাযথ সম্মান জানাই। উপবিষ্ট হয়েছেন আমাদের প্রত্যেকের নেতা, প্রাক্তন সভাপতি রাহুল সিনহা মহোদয়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, লোকপ্রিয় নেতা ভাতৃপ্রতিম নিশীথ প্রামাণিক এবং আমাদের সম্পদ বিজেপির পরিষদীয় দলের অহংকার বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী সহ সমবেত নেতৃবৃন্দ। আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ধর্নার প্রথম দিন বলার সুযোগ নিয়েছিলাম এবং বিস্তারিতভাবে আমরা বিজেপি রাজ্যের প্রধান এবং একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে আমরা আমাদের প্রথম দিন থেকে রাজনীতির স্বার্থে উঠে ভোট ব্যাংকের পলিটিক্স ভুলে গিয়ে সমস্ত সীমাবদ্ধতা সংকীর্ণতাকে দূরে ঠেলে রেখে আমরা কিভাবে এই লড়াইতে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব সে বিষয়ে আলোকপাত করেছি। আমি সেদিন বলেছিলাম, প্রথম দিন যখন জোর করে দেহ নিয়ে চলে যাওয়া হচ্ছে আমাদের নেতা নেত্রীরা বাধা দিয়েছেন। আমি সেদিন বলেছিলাম, পরের দিন মাননীয় রাজ্য সভাপতি তার বাড়িতে গেছিলেন পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে। আমি সেদিন বলেছিলাম, আমরাই প্রথম কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে গেছিলাম
যে পুলিশের হাত থেকে এই মামলার বিচার ভাগ কেড়ে নিয়ে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দেওয়া হোক এবং সেটা যেন কোর্ট মনিটরিং হয়। এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ খুশি যে সামগ্রিকভাবে এই রাজ্যের জনগণ এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা দলের প্রত্যেকটি ঘোষিত কর্মসূচিতে নেমে তারা আন্দোলনকে সফল করার জন্য প্রয়াস নিয়েছেন। আপনারা জানেন ইতিমধ্যে প্রত্যেক দিনই নতুন নতুন কিছু কিছু বিষয় আমাদের সামনে আসছে এবং আমরা আশাবাদী যে ফাইনাল কনক্লুশনে তদন্তকারী সংস্থা বা ভারতবর্ষের সর্বোচ্চ মহান আদালত সুপ্রিম কোর্ট যারা সমোটো কগনিজেন্স নিয়েছেন তারাও এই বিষয়ে দৃষ্টান্তমূলক কঠোর পদক্ষেপ নেবে। শুধুমাত্র আর একটি আরজিকর যাতে না হয় সেটা আটকানো নয়। গত 9 তারিখের ঘটনাকে আড়াল করার কাজে যুক্ত থাকা ব্যক্তিবর্গ এবং 14 তারিখের রাত্রে প্রমাণ লোপাট করে আমাদের যে জুনিয়র ডাক্তার, রেসিডেন্সিয়াল ডক্টর এবং ডাক্তারি ছাত্র ছাত্রীদের যুক্তিগ্রাহ্য আন্দোলনের উপরে বর্বরচিত পৈশাচিক রাজ্য সরকারের সংগঠিত হামলা, তারও দোষীদের এবং গুন্ডাদের প্রেরণকারী সমস্ত নেতা নেত্রী মুখ্যমন্ত্রীকে সামনে আনবেন এ বিশ্বাস আমাদের আছে। আমরা প্রথম দিন দেখেছিলাম পিতৃদেবের, আমাদের বোনের পিতৃদেবের অসহায় অবস্থার কথা তিনি আমাদের বলছিলেন ফোনে। পরে দেখেছিলাম একটি ইলেকট্রনিক্স মিডিয়াতে তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদার তিনি কিভাবে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশংসা করে উনার পিতৃদেব এবং মাতৃদেবীকে দিয়ে বলাচ্ছিলেন। আমরা অত্যন্ত খুশি যে উনার পরিবার মামলার অন্তিম ক্ষণে কলকাতা হাইকোর্টে পুলিশের উপরে আস্থা না রেখে সিবিআই বা নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে মামলা দেওয়ার আবেদনে যুক্ত হয়েছিলেন। আমরা আজকে আরো খুশি, ওনার পরিবার আজকে বলেছে গোটা রাজ্যে যারা আন্দোলন করছেন তারা প্রত্যেকেই উনার ছেলে বা মেয়ে। এই কথা আজকে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডাক্তারি পড়ুয়া, রেসিডেন্সিয়াল ডক্টর, জুনিয়র ডাক্তার, চিকিৎসক, চিকিৎসা কর্মী যারা এই আন্দোলন করছেন বা ভবিষ্যতে করবেন, উনারা তাদের সঙ্গে যুক্ত হয়ে উনারাও এই প্রতিবাদে সামিল হবেন। এটা আমাদের কাছে আজকে একটি পরম প্রাপ্তি বলে মনে হয়েছে। এই সামগ্রিক আন্দোলনে এই পরিবারও যুক্ত হতে চেয়েছেন। আমরা মনে করি যেভাবে টেনে হিচড়ে দ্রুততার সঙ্গে দেহকে দাহ করা হয়েছে, এটা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং আমাদের প্রিয়জন চলে গেলে তাকে যে শেষ দেখার যে অধিকার, লাস্ট রাইট আমাদের যা দিয়ে গেছে আমাদের ব্যবস্থা, এটা থেকে অধিকার হরণ করা হয়েছে। একটু আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজ্যের বিরোধী দলনেতা একটি পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে, আপনারা দেখবেন। তাতে দেখা যাচ্ছে শ্মশানে দেহটাকে তদারক করে জোর করে অত্যন্ত দ্রুততার সঙ্গে দাহ করার কাজ করছেন শাসক দলের চিফ হুইপ বিধানসভা পানিহাটির এমএলএ নির্মল ঘোষ, এলায়াস নান্টু ঘোষ, তিনি দাঁড়িয়ে থেকে করছেন।
আত্মীয় পরিজন নেই শ্মশানে। নির্মল ঘোষকে কে পাঠালো? কার নির্দেশে নির্মল ঘোষ গেলেন? তাড়াতাড়ি দাহ সম্পন্ন করার জন্য সিবিআই এবং উচ্চ আদালতকে এটাও বিচারের মধ্যে আনতে হবে। ঘোলা পানিহাটি ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে, ব্যারাকপুর কমিশনারেটের নিয়ন্ত্রক রাজ্য পুলিশের ডিজিপি, কলকাতা পুলিশের ডিসি অভিষেক গুপ্তা এবং দুটো থানার আইসি কেন শ্মশানে দাহ কার্যে সেখানে তদারকি করছিলেন? এর উত্তর বিনীত গোয়েল এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে। তারা কেন পাঠিয়েছিলেন ডিসি অভিষেক গুপ্তাকে, কেন দুটো থানার আইসিকে? এর উত্তর বাংলার জনতা জানতে চায়। সিবিআই এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়গুলো খতিয়ে দেখো। একদিকে বেহায়া নির্লজ্জ মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস প্লাকার্ড নিয়ে মিছিল করলেন মৌলালি থেকে দরিনা ক্রসিং। অন্যদিকে এই মুখ্যমন্ত্রী দিল্লিতে কপিল সিবাল সহ 21 জন দামি দামি লয়ারকে দিলেন আমাদের এক্সচেকারের টাকা খরচ করে এই মামলায়, যাতে প্রপার জাস্টিস আমাদের বোন তিলোত্তমা ভয়া যে নামেই ডাকুন না কেন আমাদের বঙ্গললনা তিনি যাতে না পান, তার জন্য সুপ্রিম কোর্টে আজকে লড়াই করছে রাজ্য সরকার। আজকে কোর্টের লাইভ ভিউ হয়। কালকে সারাক্ষণ বাংলা ভারতবর্ষ দেখেছে কি মরিয়া চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের। আজকে তৃণমূলের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে রাজ্য সরকার পার্টি, রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ডকে, রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড যারা আছেন, যারা কনসলিডেট পে পান, তারা কেউ অ্যাপিয়ার হননি। এক এক দিনের জন্য এই ব্যারিস্টারদেরকে হায়ার করতে হয়। কালকে কপিল সিবাল সহ হায়ার করা হয়েছে 21 জন লয়ারকে ক্রোড়স অফ রুপিস খরচ করে, যাতে এই মামলার নিষ্পত্তি না হয়, ধর্ষকরা আর চক্রান্তকারীরা যাতে সাজা না পায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 21 সালের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি দেব। আমরা ডবল ডবল চাকরি দেখতে পাইনি, কিন্তু ট্রিপল চাকরি দেখলাম সন্দীপ ঘোষের ক্ষেত্রে। আরজি কর, ন্যাশনাল মেডিকেল, ওএস2 হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ভবন। কি চিটাগুড়ের ব্যবসা আছে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের সঙ্গে, যে একজনকে 3টে জায়গায় রাতারাতি পোস্টিং দিলেন। পোস্টিং দিয়ে তাকে পুরো স্বাস্থ্য ব্যবস্থা যেখান থেকে নিয়ন্ত্রণ হয়, যেখানে ট্রান্সফার হয়, পোস্টিং হয়, রিক্রুটমেন্ট হয়, প্রকিউরমেন্ট হয়, সেই স্বাস্থ্য ভবনে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি করেন। আর যে অফিসাররা মেরুদণ্ড সোজা রেখে বিধানসভা লোকসভা ভোটে ইলেকশন কমিশনের কথায় কাজ করে, তাদেরকে আপনি কম্পালসারি ওয়েটিং এ পাঠান। এই নজির পশ্চিম বাংলায় একাধিক রয়েছে। তাই এই ঘটনা যে আড়াল করতে চান মুখ্যমন্ত্রী প্রমাণিত। আমরা ধন্যবাদ জানাবো কলকাতা হাইকোর্টকে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আজকে মামলা ছিল শুধুমাত্র এই মর্মান্তিক শারীরিক নির্যাতন এবং খুন নয়, আরজি কর কেন্দ্রিক হেলথ ডিপার্টমেন্টের যে স্ক্যাম, তার তদন্ত করতে হবে। আপনারা জানেন এর আগেও একাধিক সিট গঠিত হয়েছে, তার পরিণাম, তার ফলাফল
আমরা সবাই দেখেছি। সিট কাদের নিয়ে করা হয়েছে? ফিনান্সিয়াল ইরেগুলারিটি দেখতে গেলে ফিনান্স ডিপার্টমেন্ট, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাট, তাদের কোনো লোক নেই। চার জন পিআরের আইপিএস অফিসারকে দিয়ে এই পুলিশ মন্ত্রী সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়ার আগে জেলে নিয়ে লকআপে ঢোকানো এবং সিবিআই 5 দিন ধরে তাকে কি কি জিজ্ঞেস করেছে, আগামী দিনে জিজ্ঞেস করলে কি কি বলতে হবে, এইটা শেখানোর জন্য সিট তৈরি করা হয় এবং লালবাজারে সিটের নামে প্রহসন হচ্ছিল। কলকাতা হাইকোর্ট আজকে এই সিটকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, লক এন্ড কি করে দিয়েছে, নাল এন্ড ভয়েড করে দিয়েছে এবং এই অর্থনৈতিক দুর্নীতি হ্যান্ডওভার করে দিয়েছে সিবিআই কে। আপনারা শুনে রাখুন, অর্ডার আপলোড হওয়ার আগেই রাজ্য সরকারের লয়ার ছুটে পৌঁছেছে ডিভিশন বেঞ্চে। আজকে চিকর কেন্দ্রিক হেলথ ডিপার্টমেন্টের যে স্ক্যাম, তার তদন্ত করতে হবে। আপনারা জানেন এর আগেও একাধিক সিট গঠিত হয়েছে, তার পরিণাম, তার ফলাফল আমরা সবাই দেখেছি। সিট কাদের নিয়ে করা হয়েছে? ফিনান্সিয়াল ইরেগুলারিটি দেখতে গেলে ফিনান্স ডিপার্টমেন্ট, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাট, তাদের কোনো লোক নেই। চার জন পিআরের আইপিএস অফিসারকে দিয়ে এই পুলিশ মন্ত্রী সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়ার আগে জেলে নিয়ে লকআপে ঢোকানো এবং সিবিআই 5 দিন ধরে তাকে কি কি জিজ্ঞেস করেছে, আগামী দিনে জিজ্ঞেস করলে কি কি বলতে হবে, এইটা শেখানোর জন্য সিট তৈরি করা হয় এবং লালবাজারে সিটের নামে প্রহসন হচ্ছিল। কলকাতা হাইকোর্ট আজকে এই সিটকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, লক এন্ড কি করে দিয়েছে, নাল এন্ড ভয়েড করে দিয়েছে এবং এই অর্থনৈতিক দুর্নীতি হ্যান্ডওভার করে দিয়েছে সিবিআই কে। আপনারা শুনে রাখুন, অর্ডার আপলোড হওয়ার আগেই রাজ্য সরকারের লয়ার ছুটে পৌঁছেছে ডিভিশন বেঞ্চে। আজকে চিফ জাস্টিস ছিলেন না, তার অ্যাসাইনমেন্ট ছিল মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন, মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্যের কাছে। দ্রুততার সঙ্গে বিকেল 4:30টায় লিভ চাই স্যার, হুজুর বাঁচান, সিবিআই মামলা নিয়ে নিবে, আমাদের সব শেষ হয়ে যাবে। হুজুররা বললেন, আমরা তোমাকে লিভ দেব না, স্টে দেব না, তুমি বাড়ি যাও। আগামীকাল সকাল 10টার মধ্যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির মামলা নিচ্ছে সিবিআই as per the order of the single judge কলকাতা হাইকোর্ট। আমি ডক্টর সুকান্ত মজুমদাররা 1-1.5 বছর ধরে বলে আসছি, শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে। সে কাজ আজকে হাইকোর্ট করেছেন, সিবিআই করবে। প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা দিয়েছে, কোভিডে চুরি করেছে মমতা, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা চুরি করেছে মমতা। আমাদের কাছে ডকুমেন্ট আছে, প্রকাশ করব। উনার পার্সোনাল ফিজিশিয়ান ডক্টর শ্যামাপদ দাস 12 সালে কোম্পানি তৈরি করেছিলেন। কোম্পানিতে 3 জন ডাইরেক্টর ছিল, ডক্টর এসপি দাস, ডক্টর তন্দ্রা দাস উনার মেয়ে, আর উৎপল শাসমল দমদমের ঠিকানায়। 12 থেকে 17 এই কোম্পানি 180 কোটি টাকার মেটেরিয়াল সাপ্লাই করেছে আরজিকর সহ স্বাস্থ্য দপ্তরে। 180 crore সব টেন্ডার ডকুমেন্ট আমার হাতে আছে।
পার্থ আছে জেলে, বালু খাচ্ছে জেলে, ব্যাগ কোছান মমতা ব্যানার্জি, স্বাস্থ্য যাবে জেলে। এ লড়াই চলছে চলবে। দফা এক, দাবি এক, দফা এক, দফা এক, দাবি এক। স্বৈরাচারীর বিরুদ্ধে বাংলা লড়ছে, লড়বে। রবিবার অব্দি ধর্ণা চলবে। শেষ দিন মাননীয় রাজ্য সভাপতি আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করবে। যতক্ষণ না সমস্ত দায়ভার নিয়ে মমতা ব্যানার্জি পদত্যাগ করে আর খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসির শাস্তি না হয়, বিজেপি থাকবে রাজপথে। বিজেপির লড়াই চলছে, চলবে। আমরা পশ্চিম বাংলায় দেবী দুর্গাকে পূজা করি। মায়ের অপমান, দিদির অপমান মানছি না, মানব না। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য আপাতত এখানেই শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি জীবতং, বিজেপি জীবতং, বিজেপি জীবতং।